রাজীব আর আলেম হতভম্ব হয়ে ঘাটটার দিকে তাকিয়ে রইল। রাতের গভীর অন্ধকার আর নদীর নিস্তব্ধতা যেন তাদের মনের ভয়কে আরো বাড়িয়ে তুলছে। নৌকাটা সত্যিই উধাও হয়ে গেছে, যেন ওটা কোনোদিন ছিলই না। নৌকাটা গেল কোথায়? আলিম ফিসফিস করে বলল, তার গলা ভয়ে শুকিয়ে কাঠ। আমি জানি না। রাজীবের চোখেও একরাশ বিস্ময়। হয়তো মাঝি নৌকা নিয়ে ফিরে গেছে। রাহাত কোনো কথা বলতে পারছিল না। তার মাথায় শুধু একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। যদি নৌকাটা ফিরে গিয়ে থাকে তাহলে তো তাকে আর দেখা যাওয়ার কথা নয়, কিন্তু সে তো কোনো শব্দ শোনেনি। তার মন সায় দিচ্ছিল না। সে নিশ্চিত এটা কোনো সাধারণ ঘটনা নয়। চল এখন গ্রামের দিকে যাই, আর এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, রাহাত বলল। তিনজন গ্রামের মেঠো পথ ধরে হাঁটতে শুরু করল। চারদিকে শুধু নিস্তব্ধতা আর ঝিঁঝি পোকার ডাক। রাস্তার দুপাশে ঘন জঙ্গল, আর গাছের ছায়াগুলো যেন এক একটা অশরীরী মূর্তি হয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ করেই তাদের কানে এক অদ্ভুত শব্দ ভেসে এলো। শব্দটা কোথা থেকে আসছে? আলিম ভয়ে ভয়ে রাজীবকে জিজ্ঞেস করল। জানি না, রাজীব বলল। হয়তো কোনো শেয়াল বা এমন কিছু হবে। কিন্তু রাহাত বুঝতে পারছিল এটা কোনো শেয়ালের ডাক নয়। সে এর আগে এমন শব্দ কোনোদিন শোনেনি। শব্দটা যত কাছে আসছিল ততই সেটা আরো করুণ আর ভয়ের হয়ে উঠছিল। রাহাত ভয়ে হাত দিয়ে আলিমের হাত চেপে ধরল। আলিমের হাত ঠান্ডা বরফের মতো। তারা হাঁটতে হাঁটতে একটা পুরনো শ্মশানের কাছে এসে পড়ল। শ্মশানের পাশ দিয়ে একটা সরু রাস্তা রাজীবের গ্রামের দিকে গেছে। ঠিক তখনই সেই কান্নার শব্দটা আরো জোরে শোনা গেল, আর সেই শব্দটা আসছে শ্মশানের ভেতর থেকে। চল, এই রাস্তা দিয়ে না গিয়ে অন্য রাস্তা ধরে যাই, আলিম বলল। না, এইটাই সবচেয়ে ছোট রাস্তা, রাজীব বলল। আর তাছাড়া শ্মশানের ভূতটুত সব বাজে কথা। কিন্তু রাজীবের কথা শেষ হওয়ার আগেই শ্মশানের ভেতরে একটা অদ্ভুত আলো জ্বলে উঠল। সেই আলোটা দেখতে ঠিক সেই লাল আলোর মতো যা রাহাত তার স্বপ্নে দেখেছিল। আলিম ভয়ে কাঁপতে কাঁপতে তারা তিনজন দাঁড়িয়ে পড়ল। তাদের আর এক পাও সামনে যাওয়ার সাহস হচ্ছিল না। শ্মশানের ভেতর থেকে সেই আলোটা ধীরে ধীরে বেরিয়ে আসছিল, আর তার সঙ্গে সেই করুণ কান্নার শব্দটাও আরো স্পষ্ট হচ্ছিল। তারা দেখতে পেল একটি নারী মূর্তি ধীরে ধীরে তাদের দিকে আসছে। তার শরীর থেকে একটা সাদা কাপড় ঝুলে আছে, আর তার মুখটা ঢাকা ছিল। রাহাত, রাজীব আর আলিম বুঝে গেল এটা কোনো সাধারণ মানুষ নয়। তারা কিংকর্তব্য বিমূঢ় হয়ে একে অপরের দিকে তাকালে। তাদের সামনে কি অপেক্ষা করছে তা তারা কেউ জানত না। সেই সাদা কাপড়ে মোড়া নারী মূর্তিটা ধীরে ধীরে এগিয়ে আসছিল। তার শরীর থেকে এক হিমশীতল বাতাস যেন চারপাশের পরিবেশকে আরো ভুতুড়ে করে তুলছিল। রাহাত, রাজীব আর আলিম ভয়ে এক পাও নড়তে পারছিল না। তাদের সামনে থেকে সেই মূর্তিটা যত কাছে আসছিল ততই তার কান্নার শব্দটা এক ভয়ঙ্কর হাসিতে পরিণত হচ্ছিল। সেই হাসিটা এতটাই বীভৎস ছিল যে তাদের বুক কেঁপে উঠল। মূর্তিটা যখন তাদের একদম কাছে এসে দাঁড়ালো, তখন তার মুখ থেকে সেই সাদা ঘোমটা সরে গেল। চাঁদের আবছা আলোয় দেখা গেল তার মুখটা, কিন্তু সেটা মানুষের মুখ ছিল না। তার চোখ দুটো ছিল গভীর গর্তের মতো, আর মুখে কোনো ঠোঁট ছিল না। ছিল কেবল বিভৎস দাঁতের সারি। তার মাথার চুলগুলো যেন সাপের মতো কিলবিল করছিল। নারী মূর্তিটা তার লম্বা ধারালো নখগুলো বাড়িয়ে তাদের দিকে ইশারা করল। তোমরা আমার সঙ্গে এসো, মূর্তিটা খসখসে গলায় বলল। তোমাদের জন্য অপেক্ষা করছি আমি। রাহাত, রাজীব আর আলিম আর এক মুহূর্তও সেখানে দাঁড়ালো না। তারা তিনজনেই ভয়ে উল্টো দিকে দৌড়াতে শুরু করল। পিছন ফিরে তাকানোর সাহস তাদের ছিল না। তারা দৌড়াচ্ছিল আর মনে মনে সৃষ্টিকর্তাকে ডাকছিল। কিন্তু সেই নারী মূর্তিটা তাদের পিছন পিছন আসছিল। তার পায়ের কোনো শব্দ শোনা যাচ্ছিল না, যেন সে বাতাসে ভেসে আসছে। দৌড়াতে দৌড়াতে তারা একসময় একটা পুরনো ভাঙা ব্রিজের কাছে পৌঁছালে। ব্রিজটা পার হলেই রাজীবের গ্রাম, কিন্তু ব্রিজের ঠিক মাঝখানে। তোমরা আমার হাত থেকে বাঁচতে পারবে না, সে খসখসে গলায় বলল। পিছনে শ্মশানের সেই নারী মূর্তি, আর সামনে ব্রিজের উপর সেই কঙ্কাল। দুই দিক থেকে তারা ফাঁদে পড়ে গেছে। রাহাত, রাজীব আর আলিমের হৃৎপিণ্ড যেন গলায় চলে এসেছে। তারা বুঝে গেল তাদের পালানোর কোনো পথ নেই। এই দুই অশরীরী সত্তা তাদের কোনোভাবেই জীবিত যেতে দেবে না। চলবে।